পাহাড়ের কোলে একটা ছোট্ট সুন্দর জনপদ হচ্ছে সিকিম। সিকিম রাজ্যে বেড়াতে আপনারা হয়তো অনেকেই গেছেন, সেখানে গিয়ে হোটেলে বা রিসর্টে থেকেছেন, আপনাদের অভিজ্ঞতা হয়তো খুব ভালো হয়েছে। এরকমই একটা পরিবার সিকিম বেড়াতে গেছিল 2018 সালে। সেখানে যাওয়ার আগে তারা হোটেল সার্চ করছিল যে সিকিমে গিয়ে তারা কোথায় থাকবে। তো সেই জন্য তারা গ্যাংটক থেকে একটু দূরে একটা খুব বড় সুন্দর একটা বাংলোর সন্ধান পায়, এবং সেই বাংলোতে স্পেশাল ব্যাপার ছিল যে সেখানে একটা কিচেনও ছিল। তো চাইলে ওরা নিজেরাও কিন্তু কিছু রান্না করে খেতে পারবে। যেহেতু সঙ্গে একটা বাচ্চা এবং একজন বয়স্ক মানুষ ছিলেন, তো সেই ফ্যামিলিটি ঠিক করলেন যে তারা ওই বাংলোতেই থাকবেন। তো যথারীতি তারা বাংলোটা বুক করেন এবং বাংলোর সাথে একজন কেয়ারটেকারও কিন্তু ওনারা পেয়ে যান। সবাই ভীষণ খুশি। তো যাওয়া হলো নির্দিষ্ট দিনে সিকিমে। গিয়ে ওনারা গ্যাংটক থেকে একটুখানি দূরত্বে, গাড়িতে প্রায় 15 মিনিট মতো লাগে, তো সেইখানে গিয়ে তারা উঠলেন। কিন্তু সেই বাংলোতে যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের হয়েছিল, সেই সত্যি ঘটনাটা কিন্তু আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলবো। তো আপনারা হয়তো অনেকেই সিকিম বেড়াতে গেছেন। তো আপনারা যারা বেড়াতে গেছেন বা ভবিষ্যতে যাবেন, তারা কিন্তু প্রত্যেকেই ঘটনাটা মন দিয়ে শুনবেন। কি জানি আপনারা হয়তো এরকম বাংলো চোখের সামনে দেখেছিলেন কিনা, তা তো বলা যায় না। তবে সকলকে বলবো আপনারা প্রথম থেকে শেষ অবধি আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবী, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবী, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পান, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা কলকাতা থেকে অমৃতা আমাদেরকে লিখে পাঠিয়েছে। ও এর আগেও একবার ইমেল করেছিল, কিন্তু সেই ইমেলটা আমাদের কাছে অসম্পূর্ণভাবে আসে। দুবারে দুটো ইমেল করেছিল। তো প্রথম অংশটা এসেছিল, তারপরের অংশটা কিন্তু আমাদের কাছে সেন্ড হয়নি। তো সেই জন্য আমরা ঘটনাটা বলতে পারিনি। তো আবার ইমেল করেছে এবং একটা ইমেলেই এবারে লিখেছে। তো অবশ্যই সেই ইমেলটা আমরা পেয়েছি এবং আজকে সেই ঘটনাটা প্রচার করা হচ্ছে। এবং ও রিকোয়েস্ট করছে যেন পুরো ঘটনাটা পড়ে আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে বলি। তো নিশ্চয়ই অমৃতাও শুনবে। তো আমি সেই চেষ্টাই করছি এবং ঠিক যেভাবেও লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে ঘটনাটা বলবো। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও কিন্তু আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। কলকাতাতে অমৃতাদি, ওনার হাজব্যান্ড, ওনার ছেলে এবং ওনার মা, এই কজন কিন্তু কলকাতার বাড়িতে থাকে। তো ওনার যিনি হাজব্যান্ড, অমৃতাদির যিনি হাজব্যান্ড, ওনার হাজব্যান্ডটা হচ্ছে রাজস্থানী। তো ওনার শ্বশুরবাড়ির দিকে সমস্ত আত্মীয় স্বজন সবাই কিন্তু জয়পুরে থাকে। এবার অমৃতাদির হাজব্যান্ড যেহেতু কলকাতায় কাজকর্ম করেন, ওনার ব্যবসা রয়েছে, তো সেই জন্য বহুদিন থেকেই ওনার কলকাতাতে থাকা। এবং অমৃতাদির মাও কিন্তু মানে বেশিরভাগ সময় অমৃতাদিদের সাথেই থাকে, কারণ ওনাদের বাড়ি কিছুটা দূরেই। তো একা একা থাকবে, তো অমৃতাদি বলেছে যে তুমি আমাদের সাথে থাকো। তো ওনারা ওভাবে থাকতেন। এবার বহুদিন যেটা হয় আর কি, ব্যবসা থাকলে ব্যবসাতে তো সবসময় একটা অ্যাটেনশন দেওয়ার দরকার পড়ে। তো অনেকদিন ওনাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো অমৃতাদি এবং ওনার হাজবেন্ড দুজনেই ভাবে যে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো যেহেতু হাতে খুব বেশি সময় নেই, তো ওনারা ভাবলেন যে দিন 3-4 জন্য ওনারা সিকিমে যাবেন, গ্যাংটক যাবেন। এবং গ্যাংটকেরই একটা জায়গায় ওনারা থাকবেন, খুব বেশি এদিক ওদিক করবে না, যেহেতু বাচ্চা রয়েছে, একজন বয়স্ক মানুষ রয়েছে। আর ওনারা সত্যি কথা বলতে একটা লেজার ট্রিপ প্ল্যান করেছিল, যে অল্প আধটু ঘোরাফেরা থাকবে, একটা ভালো জায়গায় গিয়ে সময় কাটাবে। তো ওনারা সেই জন্য ভাবলেন যে গ্যাংটক যাবে এবং সেখান থেকে আশেপাশে গাড়ি নিয়ে যেটুকু ঘোরা যায় সেটুকুই ঘুরবেন।
তো এইরকম প্ল্যান যখন ওনারা করেন, তো তখন ওনারা ভাবলেন যে মানে এমন একটা জায়গায় ওনারা থাকবেন যেখানে সবাই, মানে ওনারা যে যাচ্ছেন, এই অমৃতাদি, ওনার হাজবেন্ড, ওনার বাচ্চা এবং ওনার মা, সবাই একটা ঘরে যদি থাকা যায় তাহলে একসাথে আর কি ভালো সময়টা স্পেন্ড করা যাবে। এবার একটা হোটেল যদি নেওয়া হয়, হোটেলে যদি একটা রুম নেওয়া হয়, সেক্ষেত্রে তো 4 জন একসাথে তো আর থাকতে পারবে না। তো সেই জন্য ওনারা ভাবলেন যে যদি এরকম কোনো এয়ারবিএনবি থাকে বা এরকম যদি কোনো রিসর্ট বা বাংলো পাওয়া যায় তাহলে ওনারা সেইখানে থাকবেন। তো ইন্টারনেটে সার্চ করে ওনারা প্রপার গ্যাংটকে পেলেন না, কিন্তু গ্যাংটক থেকে গাড়িতে ওই 12 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে ওনারা একটা বাংলোর সন্ধান পেলেন। এবং সেই বাংলোর যা ছবি দেওয়া ছিল, সেই বাংলোটা অদ্ভুত সুন্দর। বুঝতেই পারছেন, পাহাড়ি জায়গার বাংলো, কাঠের পুরো সুন্দর আর্কিটেকচার, ভিতরটা যথেষ্ট সাজানো। এবং আরও যে জিনিসটা আমাদের ভালো লাগলো যে ওই বাংলোর সাথে একটা কিচেন রয়েছে, ফুল কিচেন। এবং সেখানে ওখানে মানে লেখাও রয়েছে ওখানে গ্যাসের বন্দোবস্ত করা আছে, বাসনপত্র আছে, কেউ যদি চায়, কোনো গেস্ট যদি চায়, তারা কিন্তু ওখানে রান্না করে খেতেও পারবে। তো ওনারা দেখলেন, বাহ, এটা তো দারুণ ব্যাপার, এত সুন্দর একটা ফেসিলিটি রয়েছে। আর সবসময় দেখবেন ঘুরতে গিয়ে না সবসময় বাইরে খেতে ইচ্ছে করে না, বা অনেক সময় পাহাড়ি জায়গায় যেহেতু তাড়াতাড়ি রেস্টুরেন্টস সব বন্ধ হয়ে যায় বেশিরভাগ জায়গাতেই, তো আগে আগে খেয়ে নিতে হয় বা খাবারটা রুমে নিয়ে আসতে হয়, তারপর সেটা হিট করে খাওয়ার একটা ব্যাপার থাকে। তো ওনারা ভাবলেন যে ঠিক আছে, লাঞ্চটা না হয় আমরা বাইরেই করবো, যেহেতু ঘোরাঘুরির মধ্যে থাকবো, কিন্তু ডিনারটা আমরা রিসর্টের মধ্যে, মানে ওনারা যে বাংলোটা নিয়েছেন আর কি, সেই বাংলোতে করবে। এবং এই অমৃতাদির মা কিন্তু ভীষণ ভালো রান্না করেন। মানে উনি যদি খুব নিরামিষও কোনো একটা রান্না করেন, সেটাও এত অদ্ভুত খেতে হয়। তো ওনারা ভাবলেন যে এরকম একটা জায়গায় ঘুরতে গিয়ে, আর খুব সুন্দর একটা ওখানে মানে ব্যালকানি ছিল ওই বাংলোতে। তো ব্যালকানিতে একটা বড় টেবিল রাখা রয়েছে, চেয়ার্স রয়েছে। তো একটা ভালো খাবার ওখানে বসে খেতে একটা অন্যরকমই লাগবে, সামনে একটা গার্ডেন রয়েছে। তো ওনারা ভাববেন যে এর থেকে ভালো অপশান হতেই পারে না, কারণ এর আগে ওনারা নাকি এক জায়গায় ঘুরতে গেছিলেন সাউথ ইন্ডিয়ায়। তো সেখানে ওনাদের এই খাওয়া দাওয়া নিয়ে একটা সমস্যা হয়েছিল, মানে সাউথের খাবারের জন্য নয়, এই বাইরের খাবার 2-3 দিন পর পর খেতে খেতে যা হয় আর কি, পেটের সমস্যা অনেক ক্ষেত্রেই হয়। তো ওনারা ভাবলেন এই বাড়িটাই, এই বাংলোটাই আমরা বুক করি। তো বুকিং হয়ে গেল এবং নির্দিষ্ট দিনে ওনারা কলকাতা থেকে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তো ওনাদের মনে তো খুব আনন্দ, আর এরকম পাহাড়ি কাঠের বাংলোতে, একটা পুরো গোটা বাংলোতে থাকার কিন্তু মজাই আলাদা। এবং এখানে আরও একটা বিশেষ সুবিধা ছিল, সেটা হচ্ছে ওই বাংলোর সাথে একজন কেয়ারটেকার ছিল, যেই কেয়ারটেকার মানে বাড়ির, মানে সে তো বাড়ি দেখভাল করেই, তাছাড়া ওখানে লেখাও ছিল যে কোনো রকম সুবিধে অসুবিধেতে ওই লোকটি, একটা পাহাড়ি লোক, সে ওখানে উপস্থিত থাকবে, সে বাংলোতেই থাকবে। ফলে ওনাদের কাছে ব্যাপারটা খুব সেফ মনে হয় যে ঠিক আছে, একটা বাংলোতে আমরা একা তো থাকছি না, একজন লোকাল লোক থাকতে যে অ্যাজ সিকিউরিটিও কাজ করবে। তো সব কিছু মিলে কিন্তু ওনাদের ভীষণ ভালো লাগে। এবারে ওনারা যখন গ্যাংটক পৌঁছলেন, তো সেখান থেকে ওনাদের একটা গাড়ি ঠিক করা ছিল। তো সেই গাড়ি করে ওনারা প্রথমে ডেস্টিনেশনে পৌঁছে যায়, ওই বাংলো। এবার বাংলো যখন ওনারা মানে গ্যাংটক ছেড়ে যখন গাড়িটা আর কি মানে পাহাড়ি পথ ধরলো, তো তখন দেখছে জায়গাটা অদ্ভুত সুন্দর। আর বাংলোর দিকে যতই ওনাদের গাড়ি এগিয়ে যাচ্ছে, ততই জায়গাটা আরও মানে সিনিক বিউটিতে ভরে গেছে, এত সুন্দর। আর আশেপাশে পুরো পাহাড়ি ঢাল রয়েছে, দু একটা ছোট ছোট বাড়ি, অদ্ভুত সুন্দর। মানে গ্যাংটক জায়গাটা যেমন প্রচণ্ড লোকজন, ওখানে একটা মেন পয়েন্ট, সেই রকম নয়, পাহাড়ি জায়গা কিন্তু অত লোকজন নেই। আর একদম মানে ওখান থেকে মানে আউটস্কার্ট একটু বলা যেতে পারে, সেরকম একটা জায়গা। এবং জায়গাটা দেখে ওনাদের সকলেরই ভীষণ ভালো লাগে। এবারে ওনারা বাংলোর সামনে চলে আসে এবং গাড়িকে বলা ছিল যে গাড়িটা ওখানে স্টে করবে না, ও গ্যাংটক ফিরে যাবে। পরের দিন ওনাদের 10টার সময় লোকাল সাইট সিইং করানোর জন্য আবার গাড়িটা ওই বাংলোতে চলে আসবে। তো এরকমভাবেই কন্ট্যাক্ট ছিল। তো সেই মতো গাড়িটা অমৃতাদির পুরো ফ্যামিলিকে ওই বাংলোতে ড্রপ করে সঙ্গে সঙ্গে গাড়িটা বেরিয়ে চলে যায়। এবার ওনারা যখন বাংলোর সামনে এসে দাঁড়ান, তো দেখছে
যা ওনারা ছবিতে দেখেছিলেন একদম এক্স্যাক্ট সেটাই। খুব সুন্দর, খুব বিশাল বড় তা নয়, মানে বিল্ডিংটা খুব বেশি বড় তা নয়, কিন্তু ভিতরে অনেকটা জায়গা আছে। ওনাদের তো খুব আনন্দ, তো ওখানে গিয়ে একটু দাঁড়ালেন এবং অদ্ভুত বিষয় হচ্ছে দাঁড়ানোর পরে না ওখানে কিছু দেখতে পাচ্ছে না, মানে কাউকেই দেখতে পাচ্ছে না। যে আর কি লোকটা কেয়ারটেকার যে দায়িত্বে থাকার কথা তাকেও দেখা যাচ্ছে না, আর গেটটা ভিতর থেকে বন্ধ। এবার ওনারা কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন, ভাবছে যে গেট খুলে দেবে, টাইমিং বলা আছে, তো কিছুই হচ্ছে না। তো মিনিট 8-9 ওরা ওখানেই দাঁড়িয়েছিল। তারপরে হঠাৎ করেই ওই বয়স্ক যে কেয়ারটেকার সে সরি সরি বলতে বলতে আসে এবং গেটটা খুলে দেয়। বলছে যে মানে আর কি সে পাহাড়ি হিন্দি বাংলা মিশিয়ে বলছে যে খুব ভুল হয়ে গেছে, সরি, আমি আসলে আপনাদের জন্য, মানে আমি তো জানি আপনারা এই সময় আসবেন, তো আপনাদের জন্য টোস্ট বানাচ্ছিলাম, চা টোস্ট। এবার সত্যি কথা বলতে কি, ওই যে বাংলোটা ওনারা বুক করেছিল সেখানে কিন্তু কোথাও কোনো খাওয়া দাওয়ার উল্লেখ ছিল না, মানে টাকায় আর কি, শুধু থাকার জন্য টাকা, খাওয়া দাওয়ার কথা ওখানে কিছুই উল্লেখ ছিল না। এবার স্বাভাবিকভাবেই 8 মিনিট মতো ওনারা বাইরের গেটে দাঁড়িয়েছিল। স্বাভাবিকভাবে একটা রাগ হয়েছে, কিন্তু ওই লোকটা এত মিষ্টি করে, এত বয়স্ক একটা লোক, সে যখন বলছে যে সে চা টোস্ট বানাচ্ছিল, তো ওদের সকলেরই খুব খারাপ লাগে যে বয়স্ক মানুষ তো বুঝতে পারেনি। আর এত বড় বাংলোটা, মানে গেট থেকে বাংলোর ভিতর অবধি কিন্তু বেশ জায়গা। তো স্বাভাবিকভাবেই ভাবলো যে থাক, বয়স্ক মানুষ, এইটুকু আমরা নয় একটু ওয়েটই করেছি, লোকটা তো আমাদের জন্যই রান্না করছে, তো ঠিক আছে, কিছু বলে না। এবং ওই বয়স্ক লোকটা সমস্ত লাগেজগুলো ধরে ধরে নিয়ে বাংলোর মধ্যে নিয়ে যায় এবং গিয়েই ওনাদেরকে বলে আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি আপনাদের জন্য টোস্ট আর চা রেখেছি, আপনারা খেয়ে নিন। তো লোকটা ভেজিটেবলস দিয়ে একটা টোস্ট বানিয়েছে এবং চা দিয়েছিল, অদ্ভুত খেতে লাগছে। মানে টোস্ট, মানে ভেজ টোস্টও যে এত ভালো খেতে হতে পারে সেটা অমৃতাদির ফ্যামিলির মানে কেউ বিশ্বাস করতে পারেনি যে এত ভালো লোকটা রান্না করে। তো ওনারা তো খুব খুশি হয়ে গেলেন এবং সব থেকে বেশি ওনারা খুশি হলেন ঘরগুলো দেখে। মানে ঘর তো ছবিতে ওনারা দেখেছিলেন, সেটা তো অবভিয়াস, বাট মানে একটা কিছু ছবিতে দেখা এবং সেই এক্স্যাক্ট জিনিসটা বা তার থেকেও বেশি কিছু যদি আপনি ইন রিয়েল পান, তো বুঝতেই পারছেন সেই আনন্দ, সেই খুশির একটা অন্য লেভেলে চলে যায়। ওনাদের ক্ষেত্রেও সেটাই হলো। এবং নিচে দুটো আর কি বেডরুম রয়েছে আর উপরে রয়েছে দুটো বেডরুম। আর উপরে যে বেডরুম দুটো রয়েছে সেই বেডরুম দুটো বিশাল বড় বড়। এবার ওনাদের তো দুটো বেডরুমই লাগবে, তো ওনারা বললেন যে না ঠিক আছে, আমরা উপরের বেডরুম দুটো নিচ্ছি। আর উপরে দুটো বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ রয়েছে টয়লেট, নিচে রয়েছে কিচেন, ডাইনিং এরিয়া, আর উপরে দুটো বেডরুমের সাথেই একটা অ্যাটাচ করা ব্যালকনি রয়েছে। তো ওনারা খাওয়া দাওয়া করে উপরে উঠে গেলেন, যে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি, ওনাদের যেতে যেতে মোটামুটি দুপুর গড়িয়ে গেছিলো। তো ওনারা ভাবলেন যে একবারে ডিনার করবে। তো ওই যে কেয়ারটেকার ছিল সে কেয়ারটেকার বলল, মানে ওনারা আসার সময়ও দেখেছিলেন যে ওই বাংলোটা যে পজিশনে তার খুব আশেপাশে, মানে ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু কোনো রেস্তোরাঁ নেই। তো ওনাদেরকে নয় গাড়ি করে যেতে হবে, আদারওয়াইজ ওনাদেরকে মানে খাবার অর্ডার করে আনতে হবে। মানে উনি মানে বললেন যে এরকম একটা মানে রেস্তোরাঁ আছে, তো ওরা অনেক সময় কি করে, যেহেতু মানে এই বাংলোতে যদি কোনো ট্যুরিস্ট আসে, তাদের হয়তো খিদে পেয়েছে রাতের বেলা, তো তাদের পক্ষে হয়তো তাদের সাথে হয়তো গাড়িটা নেই, গাড়ি থাকলে ওরা গ্যাংটক চলে গেল, গিয়ে খেয়ে দিয়ে চলে এলো। তো সেই জন্য ওখানের একটা রেস্তোরাঁ রয়েছে যারা এই বাংলোতে ফোন করলে খাবার পৌঁছে দেয়। তো বললো যে আপনারা কিন্তু খাবারটা অর্ডার করে দেবেন 6টার মধ্যে, কারণ আপনারা যদি 6টা সাড়ে 6টার মধ্যে খাবারটা অর্ডার না করেন তাহলে কিন্তু খাবার আপনি পাবেন না, কারণ দোকানটা 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো ওনারা ভাবলেন যে সেটাও তো ঠিক কথা। এবার সেদিন ওনাদের কাছে কিছু কিছু ওনারা চাল ডাল অল্প অল্প এনেছিলেন, কিন্তু মানে ওই দিনই জার্নি করে এসে না কারোর আর ইচ্ছে করছে ওরা যে রান্না চাপাবে, এমনিতে বেসিক নুন মশলা তেল সবই ছিল। তো ওনারা ভাবলেন যে না, আমরা আজকে রান্না করব না, তো আজকে হোটেল থেকেই খাওয়া যাক। তো ওনারা ওনাদের মতো অর্ডার করলেন এবং অর্ডার করার পরে ওনারা যে যার মতো ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি সামনে, তখন প্রায় বিকেল হয়ে এসেছে, আর আপনারা তো সকলেই জানেন যে পাহাড়ি জায়গার সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি নামে। তো
ওনারা একটু একটু দেখছেন। এবারে ওনারা একটু আধটু মানে আশপাশটা ঘুরে ঘুরে দেখছে। আর ওই যে বাংলোটা, সেই বাংলোর একদম সামনে যেখানে আর কি ওনারা জুতো টুতো রেখেছিলেন, ঠিক তার পাশে সাইড করে একটা ছোট্ট ঘর মতো রয়েছে। তো সেই ঘরেই কিন্তু মানে বাংলোর মধ্যেই, বাংলোর বাইরে নয়, বাংলোর মধ্যেই। তো সেখানেই একটা জায়গা করে উনি আর কি শোন, যে কেয়ারটেকার রয়েছে সে শোয়। তো সেই কেয়ারটেকারটা বলছে আপনার একটা ওদিকে যান, ওখানে একটা খুব সুন্দর বাগান আছে, ওই দিকটা যাবেন, দেখবেন খুব সুন্দর একটা মানে পুরো ভ্যালি মতো দেখা যায়, অনেক দূর অবধি দেখা যায়, খুব সুন্দর আর কি জায়গাটা। তো ওনারা হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চা টোস্ট খেয়ে একটু আশপাশটা ঘুরছে। তো এবারে ঘুরতে ঘুরতে ওনারা যখন বাংলোর পিছনের দিকটা এসেছে, তো পিছনের দিকে এসে দেখছে যে পিছনের দিকে একটা ছোট কাঠের ঘর রয়েছে, একদমই ছোট। এবার অনেক সময় যেটা হয় যে জলের ট্যাঙ্কি হোক বা ওয়াটারের যে পাম্প হয়, তো সেগুলোকেও যেহেতু পাহাড়ি জায়গা, বৃষ্টি আছে, বরফ পড়া আছে, তো অনেকেই করে সেই জায়গাটাকে কভার করে রাখে, তো সেই জন্য একটা ছোটো মতো ঘর থাকে। তো দেখছি ওরকম একটা ছোটো মতো মানে কাঠের ঘর করা, এবং ঘরটা দেখতে খুব কিউট লাগছে, ছোট্ট ঘর। এবং সামনের দিকটা এত সুন্দর সাজানো রয়েছে, ফুলের গাছ, বাগান, কিন্তু পিছনের দিকটা দেখছে একদম মানে যে গাছপালাগুলো যেটুকু আর কি অল্প অল্প রয়েছে, সেগুলো কিরকম খোঁচা খোঁচা, মানে আধা আছে আধা নেই, মানে পিছনটা অতটা মেনটেন্যান্স হয় না, এটা বোঝা যাচ্ছে। আর পিছনে মানে বাংলোর পিছনে যেহেতু অনেকটা জায়গা, তো দেখছি পিছনে না প্রচুর প্রচুর কাঠ রাখা রয়েছে, পোড়া পোড়া কাঠ। এবার দেখবেন পাহাড়ি জায়গা, আপনাদেরও হয়তো অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে যে পাহাড়ি জায়গায় না মানে প্রচুর বাজ পড়াটা বেশি প্রবণতা থাকে। এবার বাজ যখন পড়ে, এটা আমার মানে আমি যেখানে থাকি আমেরিকা, এখানে একটা জায়গা রয়েছে, সেখানে ওরকম প্রচুর সারি সারি কালো কালো গাছ দাঁড়িয়ে থাকে, মানে পুরো গাছ নয়, গাছগুলো বাজ পড়ে পড়ে পুড়ে গেছে, তো ওই মূল যে কাণ্ডটা সেটা ওইভাবে দাঁড়িয়ে থাকে। এবার এরকম প্রচুর কাঠ রাখা রয়েছে, তো ওনারা ভাবছে যে হয়তো কোনো কাঠ ফাটেনে রাখা হয়েছে, অনেক সময় এই বাজ পড়ার প্রবণতাটা যেহেতু থাকে, তো এরকম হতেই পারে, এটা খুব বিশাল বড় যে ব্যাপার তা নয়। এইবারে ওনারা টুকটাক ঘোরাঘুরি করে ওনারা কিন্তু আবার ঘরে ফিরে যায়, কারণ তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। তো ওনারা ঘরে ফিরেছে, এবং ঘরে ফিরে দেখছে ঘরে প্রচুর লাইট রয়েছে, সুন্দর একদম সাজানো গোছানো ঘর। কিন্তু দিনের বেলা বাড়িটা যেরকম ঝকঝক করছিল, সুন্দর লাগছিল, সন্ধে হতেই লাইটের পাওয়ার রয়েছে ঠিকই, প্রচুর লাইটও রয়েছে ঘরে, সমস্ত লাইট ওনারা জ্বালিয়ে দিয়েছেন, কিন্তু তাও কেন জানি না ঘরটা একটু অন্ধকার অন্ধকার মতো ওনাদের মনে হচ্ছিল। এবার অমৃতাদির যখন এটা প্রথম মনে হয়, তো উনি ওনার হাজব্যান্ডকে যথারীতি বলেছে। ওনার হাজব্যান্ড বলছে, দেখো মানে ঘরটার সাইজ দেখেছো কত বড়, বিশাল বড় বড় এক একটা বেডরুম। এবার দেখুন, বেডরুম যদি খুব বেশি বড় হয়, অবভিয়াসলি সেখানে পর্যাপ্ত পরিমাণ প্রচুর আলো না থাকলে ঘরটা কিন্তু ওরকম ঝলমল করে না। তো ওনার হাজব্যান্ড বললেন যে দেখো মানে যেহেতু প্রচুর বড় রুম, আর ওখানে সব ইয়েলো কালারের লাইট ছিল, ঠিক আছে, এবার দেখবে সাদা লাইট হলে কি বেশি ঝকঝক করে, ইয়েলো লাইট তো সেই জন্য একটু মানে মুড লাইটের মতো লাগছে। তো উনি বললেন যে হ্যাঁ সেটাও ঠিক, রুমটা এত বড়, ঘরটা অতটা ঝকঝক করছে না। এবার ওনারা ওনাদের টুকটাক জিনিসপত্র বার করে করে রাখছে, যেহেতু ওনারা আগামী 3 দিন ওখানেই থাকবে, তো নিজেদের মধ্যে গল্প টল্প করছে। এবার ওনারা উপরে 2টো রুম নিয়েছে, আর নিচে ওনাদের যে খাওয়ার যে জায়গাটা রয়েছে, তো যিনি আর কি কেয়ারটেকার ছিলেন তিনি বললেন যে আমাদের মানে আপনারা যে রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করেছেন তারা কিন্তু খাবারটা এসে দিয়ে গেলে আমি আপনাদের ইনফর্ম করবো, আপনারা ডাইনিংয়ে বসে খাবেন। আর বাংলো যেটা ছিল না, সেই বাংলোটা প্রচণ্ড ভালোভাবে মেনটেন করার, প্রতিটা জায়গাতে মানে বাংলোর যাকে বলে কোনায় কোনায় একটা করে আর কি নোট লেখা আছে যে বাংলোটাকে খুব পরিষ্কার রাখতে হবে, কোথাও যদি কোনো রকম কোনো নোংরা করেন সেই নোংরাটাকে কিন্তু পরিষ্কার করে দেবেন, এবং বাড়িটাকে নিজের বাড়ির মতো করে ট্রিট করবেন, এরকম নানান কথা বিভিন্ন জায়গায় লেখা রয়েছে, ইভেন বাথরুমেও লেখা রয়েছে। তো ওনারা প্রথমে এগুলো দেখে ভাবছেন যে বাবা, যে মালিক রয়েছে সে প্রচণ্ড আর কি, সত্যি কথাই মানে ওনারা বাংলোটাকে খুব সুন্দর করে মেনটেন করেছেন। তো ভাবছে হয়তো অনেক ট্যুরিস্ট হতেই পারে এলো, তারা একটু কেয়ারলেস হয়ে গেল, দেয়ালে কোনো দাগ লাগিয়ে দিল বা কিছু একটা করলো, তো সেই জন্য হয়তো এগুলো লেখা রয়েছে। এবার ওনারা এগুলো দেখছেন, ঠিক তো 7:30 নাগাদ
ওনাদের যে কেয়ারটেকার ছিল সে ওপরে আসে এবং এসে বলে যে আপনাদের খাবার কিন্তু যারা ডেলিভারি করে তারা খাবার দিয়ে গেছে। তো ওনারা বললেন যে ঠিক আছে, আমরা 10-15 মিনিটের মধ্যে নিচে নামছি। তো ওনারা হাত হাত ধুয়ে যখন নিচে নেমেছেন, তো তখন অমৃতাদি দেখছে যে যে কেয়ারটেকার সে ডাইনিংয়ে তো খাবারের যে আর কি যে প্যাকটা এসছে সেটা তো রাখাই রয়েছে, তার সাথে সাথে উনি প্লেট, বাটি, স্পুন সমস্ত কিছু রেখে রেডি করে দিয়েছে, খাবারের জল সব কিছু আছে। এবং এই সুন্দর ব্যবস্থাপনা দেখে ওনাদের ভীষণ ভালো লাগে যে বাহ, কি সুন্দর বাংলোটা, খুব সুন্দর মানে মেনটেন, খুব আর কি ডিসিপ্লিন ওয়াইজ সমস্ত কাজকর্ম হচ্ছে। তো ওনারা খাবার নেন এবং খাবার নিয়ে খাওয়া দাওয়া করে। খাবারটা ভালোই ছিল, খাওয়া দাওয়া করেন এবং যে কেয়ারটেকার ছিল সে বলল যে মানে সে আর কি ওই যে এয়ারবিএনবি তারই কিচেনে উনি ছোট্ট করে নিজের মতো করে কিছু একটা খিচুড়ি টাইপের রান্না করেছিল, যেটা অমৃতাদি দেখে। তো উনিও মানে উনি যেখানটা আর কি শোয় সেখানটাতেই বসে বসে, ওনার খাটিয়া মতো একটা ছিল, তো খাটিয়ায় বসে বসে উনি খাবার খেয়ে নিলেন। ওনারা যে সময় খাচ্ছিলেন সেই সময় ওই কেয়ারটেকারটাও খেয়ে নেয়। এবং সেদিন রাতে মানে দিনের বেলা অতটা ঠান্ডা বোঝা যায়নি, কিন্তু যেহেতু জায়গাটা একদম পাহাড়ের কোলে, আশেপাশে কোনো বড় বাড়ি ঘর কিছু নেই, তো ভীষণ ঠান্ডা হাওয়া, আর মানে টেম্পারেচার দিনের থেকে রাতে অনেক নেমে গেছে। তো উনি বললেন যে আপনাদের ওখানে জল যদি নিতে হয় আপনারা জল নিয়ে নেবেন, আমি এবার শুয়ে পড়ছি, সকালবেলা আপনারা মানে যদি মানে ওরা আর কি মানে বলেছে আমি তো নিজে চা খাই, তো আপনারা যদি চা খান আমি আপনাদের জন্য চা করে দেবো। তো ওরা বললো যে ঠিক আছে, চা করে দেবে। তো এই বলে ওই কেয়ারটেকারটা সে নিজে শুয়ে পড়লো এবং ওনারাও অমৃতাদিরাও যে যার মতো উপরে চলে গেল। এবার এই অবধি যা যা ঘটলো বা যা যা আপনারা শুনলে, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়, এর মধ্যে কোনো অস্বাভাবিকতার কিন্তু কোনো ছোঁয়াও ছিল না। কিন্তু এবার যত ঘটনাটা আপনারা আগে আগে শুনবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এই যে সুন্দর একটা ঘোরার যে অভিজ্ঞতা, একটা সুন্দর বাংলোতে থাকার যে অভিজ্ঞতা, সেটা কিভাবে আস্তে আস্তে একটা ভয়ে পরিণত হয়, একটা বিভীষিকায় পরিণত হয়। যাই হোক, তো এবারে ওনারা উপরে চলে গেলেন। যাওয়ার পর একটু নিজেদের ভিতরে গল্প আড্ডা করে এবং তারপরে ওনার মা তো বয়স হয়েছিল, তো অমৃতাদির মা বলে যে এবার আমি শুতে যাচ্ছি। এবার অমৃতাদির মা পাশের ঘরে চলে যায়, উনি শুয়ে পড়েন। এবং এদিকে অমৃতাদির যে ছেলে ছিল সেও ছোট মানুষ, সেও ঘোরাঘুরি করেছে, টায়ার্ড হয়ে গেছে, তো সেও শুয়ে পড়েছে। এবার অমৃতাদি আর ওনার হাজবেন্ড, যেহেতু ওনারা কাজকর্মের জন্য ওনাদের বেশ রাত হয় শুতে, তো তখন ঘড়িতে বাজে মাত্র 9টা। এবার 9টার সময় তো আর শুলে ঘুম আসবে না, যতই টায়ার্ড থাকুক না, মানে এতটাও টায়ার্ড নয় যে মানে শুলেই ঘুমিয়ে পড়বে। তো ওনারা ভাবলেন যে ঠিক আছে, আমরা একটুখানি এমনি ফোন হোক বা ওনারা ল্যাপটপ নিয়ে গেছিলেন, তো ভাবলো যে ল্যাপটপে কোনো একটা সিরিজ টিরিজ দেখি, একটা দুটো এপিসোড, তারপরে ঘুম যখন খুব পেয়ে যাবে তখন ঘুমোবো। আর সকালবেলার জন্য ওনারা একটা ব্রেড ক্যারি করছিল, আর এই যে কিছু ফল টল ওনাদের ছিল, তো ওনারা ভাবলেন যে 10টার সময় তো গাড়ি চলেই আসবে, খুব বেশি হেভি ব্রেকফাস্ট করবে না, তো ওনারা ভাবলেন যে ব্রেড আছে, ফ্রুটস আছে, এগুলো দিয়ে ওনারা ব্রেকফাস্ট সেরে নেবে। ফলে সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে সেরকমও কোনো তাড়া নেই, গাড়ি আসবে সেই 10টার সময়। তো উনি আর ওনার হাজবেন্ড দুজনে মিলে একটা সিরিজ দেখছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই বাংলোটা যেখানে ছিল সেখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক খুব ভালো ছিল না, তাই বলে এমনও নয় যে মোবাইল নেটওয়ার্ক একদমই নেই। আর মোবাইল নেটওয়ার্ক যেহেতু খুব স্ট্রং নয়, ফলে ওনাদের যে ইন্টারনেট, সেই ইন্টারনেটটাও কিন্তু খুব একটা মানে ওনারা ফোনের ইন্টারনেটকেই ওয়াইফাই হিসেবে ল্যাপটপের সাথে কানেক্ট করেছে, ল্যাপটপটাকে আর কি। এবার ওনারা যখনই আর কি ওই সিরিজটা দেখা শুরু করে, তো মাঝে মধ্যেই যেহেতু কানেকশান এরর আসছিল, তো ফলে নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে, আর মাঝে মধ্যে ওটা পজ হয়ে যাচ্ছে। এবার মাঝে মধ্যেই যদি পজ হয়ে যায়, তো কোনো একটা কিছু কেউ যদি খুব মন দিয়ে দেখে বা শোনে, সেটা একটা বিরক্তির উদ্রেক করে। এবার অমৃতাদি বা ওনার হাজব্যান্ডের ক্ষেত্রে কিন্তু সেটাই হলো। ওনারা একটা সিরিজের একটা এপিসোড দেখছে, তো দেখতে দেখতে বারবার দেখছে যে পজ হয়ে যাচ্ছে। এবার ওনারা ভাবলেন যে না, এইভাবে দেখে তো লাভ নেই, তো বন্ধ করে দেওয়া যাক। এবার ওনার ছেলে ঘুমিয়ে পড়েছে ওনাদের, এবং ওনারা তখন ভাবলেন যেভাবে দেখবো না, তো ওনারা ল্যাপটপ রেখে দেন। এবং যেহেতু খুব ঠান্ডা ছিল, যে ঠিক আছে ঘুম না হয়
দেরিতে আসবে আসবে আমরা শুয়ে পড়ি। এবার ওনারা শুতে যাবে ঠিক এমন সময় মানে কাঠের বাড়ি, এবং এখানে একটা জিনিস বলে রাখি, পুরো বাড়িটা কিন্তু মানে বড় একটা ফেন্সিং দিয়ে আটকানো, এবং সেটা প্রায় উঁচু ফেন্সিং, 10 ফুট মতো উঁচু হবে, কাঠ দিয়ে একটা পাঁচিল মতো করা রয়েছে। এবার চারিদিকটা পুরো নিস্তব্ধ, সামনে জানলা রয়েছে, তো জানলার মানে পর্দাটা সরালে দেখা যাচ্ছে যে দূরে পাহাড়ে কুচি কুচি আলো, আর আশেপাশে একটা দুটো, মানে আশেপাশে বলতে খুব আশেপাশেও নয়, মোটামুটি দূরেই রয়েছে দুটো ছোটোখাটো বাড়ি রয়েছে। এবং মোটামুটি ওই বাড়িগুলো 8টা অবধি তাও লাইট জ্বলছিল, 8টার পরে সব লাইট বন্ধ হয়ে গেছে। পাহাড়ি জায়গায় তাড়াতাড়ি মানুষ শুয়ে পড়ে, ফলে লাইট জ্বলার আর কোনো প্রশ্নই নেই। তো দেখছে পুরো বন্ধ, তো ওনারা পর্দা টর্দা লাগিয়ে শুয়ে পড়েছে। এবার শুতে যাবে সেই সময় ওনাদের মনে হচ্ছে তড়াম করে একটা, ওনাদের যে ঘরের যে দেওয়াল সেদিকে তড়াম করে একটা আওয়াজ হলো, মানে বাইরে থেকে কেউ, মানে ওই ঘরের দেওয়ালের বাইরে থেকে কেউ একটা কিছু দিয়ে সজোরে আঘাত করলো, সেটা বোঝা গেল। এবার আমি প্রথমেই বলেছিলাম যে কাঠের বাংলো, তো কাঠের বাংলোয় কি হয়, এটা তো আর কংক্রিটের নয় যে বাইরে থেকে কেউ একটা কিছু দিয়ে মারলেও আওয়াজ ভিতরে ঢোকার কথা নয়, ঢোকেও না ইনফ্যাক্ট। কিন্তু কাঠের ক্ষেত্রে যেটা হয়, একটা আওয়াজ কিন্তু বোঝা যায়। তো সঙ্গে সঙ্গে অমৃতাদির হাজবেন্ড না শুতে গিয়ে উঠে পড়েছে। কি হলো ব্যাপারটা? এবার উনি বললেন যে ব্যাপারটা তো অদ্ভুত, এই দেয়ালে মনে হলো বাইরে থেকে আওয়াজটা এলো। এবার জানলা দিয়ে উনি যখন দেখছেন, মানে জানলাটা না পুরো কাঁচ, এবং জানলাটা একটা সাইড খোলা যায়, কিন্তু ওনারা আর খোলেনি, যেহেতু রাত হয়ে গেছে, কেনই বা খুলবে প্রচণ্ড ঠান্ডার মধ্যে। তো উনি পর্দাটা সরিয়ে যা দেখার চেষ্টা করে, উনি দেখলেন কেউ নেই। আর বাংলোর বাইরেটা টিমটিমে 2-3টে আলো আছে, যেটা দিয়ে আপনি কিছু দেখতে পাবেন, যদি কোনো মানুষ বা কিছু থাকে সেটা দেখা যাবে, কিন্তু হয়তো খুব পরিষ্কার দেখা যাবে না, কিন্তু দেখা যাবে কিছুটা আলো রয়েছে। আর উনি অবাক হয়ে গেছে যে এত রাতের বেলা কে এরকম আওয়াজ করবে। তো উনি বললেন যে ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আমার নিচ থেকে দেখে আসি, হয়তো কেয়ারটেকারটাই উঠেছে। তো উনি সঙ্গে সঙ্গে গেলেন। নিচে গিয়ে যখন উনি মানে পৌঁছলেন, উনি দেখছে যে কেয়ারটেকারটা অকাতরে ঘুমোচ্ছে, কম্বল টম্বল মুড়ি দিয়ে, আর নিচতলাটা আরও বেশি ঠান্ডা, উনি ঘুমোচ্ছে। আর নিচের তলাতেও ডাইনিংয়ে বড় বিশাল কাঁচের জানলা রয়েছে, তো যেদিক থেকে আর কি আওয়াজটা এসছিল, উনি সেদিকে জানলা দিয়ে একবার দেখলেন উনি কেউ নেই, আর কেউ থাকার কথাও নয়। আর উনি ভাবলেন যে ঠিক আছে, কোনোভাবে হয়তো আওয়াজ হয়েছে। উনি উপরে চলে এলেন এবং এসে শুয়ে পড়লেন। অমৃতাদি জিজ্ঞেস করছে যে কিছু কি দেখতে পেলে? বলছে না না, হয়তো কিছু একটা ছোটোখাটোই আওয়াজ হয়েছে, যেহেতু কাঠের ঘর আওয়াজটা বেশি শুনিয়েছে, আর ওনাদের সিকিউরিটি সে তো ঘুমোচ্ছে, কেয়ারটেকার। ওনারা শুয়ে পড়লেন। এবার শুয়ে আছে, যেহেতু ওনাদের একটু রাত করেই ঘুমানো অভ্যেস, ফলে যতই ঠান্ডা হোক আর যতই টায়ার্ড থাকুক, ঘুম আর আসছে না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই অমৃতাদির মনে হলো, অমৃতাদি দিকটা শুয়েছে সেটা হচ্ছে কাঁচের জানলাটা, পর্দা দেওয়া রয়েছে, মোটা পর্দা। হঠাৎই ওনার মনে হলো যে পর্দার কাছে কিছু একটা জানলার বাইরে রয়েছে, যেটা ওই পর্দার যে দুটো পর্দা যেখানে এন্ড হচ্ছে, তার যে সামান্য এক ফালি জায়গা রয়েছে, সেখানে এসে মনে হচ্ছে কিছু একটা দাঁড়িয়েছে। হঠাৎ করে না অমৃতাদির মানে মনে হলো, এবং উনি ভয় পায়নি, কিন্তু ওনার একটু অড লাগে, এবং উনি ওনার হাজবেন্ডকে বলে যে মনে হচ্ছে না বাইরে কেউ আছে, কারণ মনে হলো কেউ একজন ওই জানলার বাইরে রয়েছে। তো এটা শুনে ওনার হাজবেন্ডের ভীষণ অবাক লাগে, যে আবার কেমন, এত বড় বাংলো, এত বড় ফেন্সিং করা রয়েছে, কারোর তো ঢোকার কথা নয়। তো উনি আবার সঙ্গে সঙ্গে বিছানা থেকে নামলেন, এবং নেমে যখন পর্দাটা খুলে উনি পুরো দেখছে, উনি দেখেন কোথাও কেউ নেই। এবার এই কোথাও কেউ নেই এটাই কিন্তু হওয়ার কথা, কেউ কোথাও থাকার কথাও নয়, কারণ অত রাতের বেলা, পাহাড়ি জায়গায় এটা অনেক রাত, আর যেহেতু এটা একদম প্রপার গ্যাংটকে নয়, গ্যাংটক থেকে বেশ কিছুটা ভিতরে, ফলে আউটস্কার্টেই বলা যেতে পারে। তো সেখানে কে থাকবে? আর আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, হোটেল নেই, কিছু নেই, কে রাতের বেলা এসেই মানে প্রপার্টির মধ্যে উকি ঝুঁকি মারবে? তো হওয়ার কথা নয়। তো ওনার হাজবেন্ড কী করলো, ভালো করে পর্দাটাকে আবার দিয়ে দিল এবং বললো যে তুমি এসব ভেবো না,
এরকম বাংলোয় প্রথমবার থাকছো ওরকম তাই তোমার মনে হচ্ছে। এবং সত্যি কথা বলতে যেটা উনি লিখেছেন ইমেলে, যে ওনারও কিন্তু এটাই মনে হয় যে এরকম পাহাড়ি বাংলোয় থাকার অভিজ্ঞতা প্রথম। আর দেখুন, একটা হোটেল হলে একরকম, হোটেলে প্রত্যেকটা রুমে রুমে প্রচুর গেস্ট থাকে, কিন্তু এক্ষেত্রে বাংলোতে পুরো হচ্ছে এনারা 5 জন, মানে ওই কেয়ারটেকারকে নিয়ে। তো উনি ভাবলেন সত্যি মনের ভুল, শুয়ে পড়লেন। এবার আস্তে আস্তে যেহেতু সেদিনই জার্নি করে এসেছিলেন, ওনাদের ঘুমও এসে যায়, ঘুমিয়েও পড়ে। এবার ঘুম আসার ঠিক মিনিট 10 পরের ঘটনা। ওই মিনিট 10 পরে হঠাৎ করে কোনো একটা কারণে, সেই কারণটা অমৃতাদি ঠিক বলতে পারছেন না, কিন্তু ওনার ঘুমটা ভেঙে যায়। কিন্তু ওনার কিন্তু যখন ঘুমটা ভাঙে তখন কিন্তু কোনো আওয়াজে ঘুম ভাঙেনি, জাস্ট এমনি ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে উনি চোখ মেলে তাকিয়ে আছে, তো দেখছেন যে ওনার ছেলেও ঘুমোচ্ছে, ওনার হাজব্যান্ডও ঘুমোচ্ছে। উনি ভাবলেন যে নতুন জায়গার এত বড় বাংলো, তাই হয়তো আমার ঘুমটা এলো না, ভেঙে গেছে। তো আবার যথারীতি উনি চোখটাকে বন্ধ করে যখন ঘুমানোর চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তে ওনার মনে হলো, যেহেতু দুটো ঘরের সাথে অ্যাটাচ টয়লেট ছিল, তো ওনার মনে হলো যে টয়লেটের মধ্যে কেউ শাওয়ারটা অন করে স্নান করলে যেরকম জলের আওয়াজ হবে, ঠিক মনে হচ্ছে মানে কেউ একজন বাথরুমের মধ্যে রয়েছে এবং সে স্নান করছে বা কিছু একটা করছে, এবং একটা মানুষ বাথরুমের ভিতরে থাকলে তার যেরকম একটা আওয়াজ হবে এবং জলের আওয়াজ হবে, এক্স্যাক্ট সেই রকম আওয়াজ কিন্তু বাথরুম থেকে আসছে, এবং বাথরুমটা ঘরের সাথে অ্যাটাচ। এবং উনি যখন একটু অবাক হলেন, যেহেতু ঘুমের মধ্যে ঘুম চলে এসেছিল, উনি যখন একটু অবাক হলেন, উনি যখন একটু ভালো করে তাকালেন, উনি পরিষ্কার বুঝতে পারছেন যে বাথরুমের যে দরজাটা ছিল সেটা ওনারা ভেজিয়ে রেখেছে, বাট লক করেনি। এবং লাস্ট বাথরুম ইউজ করেছিল এই অমৃতাদি। উনি দেখছেন যে বাথরুমের লাইট উনি যথারীতি বন্ধ করেছিলেন, কিন্তু এক্ষেত্রে ওই রাতের বেলা যখন ওনার ঘুমটা ভেঙে গেছে, ওই জলের আওয়াজ তো বাথরুম থেকে আসে, তার সাথে উনি বুঝতে পারছেন, মানে ওই যে এক চিলতে যে ফাঁক রয়েছে, সেই ফাঁক দিয়ে উনি দেখতে পাচ্ছেন বাথরুমের লাইট জ্বলছে। এবার উনি তো খুব অবাক হয়ে যান, উনি ভাবছেন কি ঠিক দেখছি। আর ওনার স্পষ্ট মনে আছে, উনি যখন ওনার ঘুম ঘুম চলে এসেছে, লাস্ট বারের জন্য উনি বাথরুমটা ইউজ করেছেন, তো যথারীতি বাথরুমের লাইট জ্বলছে, উনি তো লাইট বন্ধ করেছেন। এবং ওনার বা ওনার হাজবেন্ড কারুরই এই লাইট জ্বালিয়ে রেখে আসার স্বভাব কিন্তু নেই। তো ওনার একবারের জন্য মনে হয় যে হয়তো উনি ঘুমিয়ে পেয়েছে, ওনার হাজবেন্ড হয়তো বাথরুমে গেছিল। তো তারপরে ভাবছে যে ওর তো এরকম নয়, ও কখনো বাথরুমের লাইট অন রাখে না। তো উনি ভাবলেন যে তাহলে কি লাইটটা বন্ধ করে দেবো। এবার সত্যি কথা বলতে কি, ঘরের মধ্যে তখন দেখবেন কাঠের ঘর কিন্তু মানে যথেষ্ট ইনসুলেটেড হয়, এবং খুব ঠান্ডার সময় কাঠের ঘরে কিন্তু একটা বেশ কমফর্ট ফিল, একটা গরম ভাব থাকে। কিন্তু সেই দিন এত ঠান্ডা পড়েছে রাতের বেলা, মানে যখন ওনারা শুচ্ছিলেন তখন অবধি কিন্তু টেম্পারেচার ঠান্ডা ছিল, ঠিক আছে, মানে গায়ে কম্বল টম্বল জড়িয়ে বেশ কমফর্টেবল লাগছে। বাট ওই টাইমে মানে মনে হচ্ছে যেন ঠান্ডারও দ্বিগুণ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবং ঠান্ডায় দেখবেন একটুখানি জড়সড় হয়ে শুয়ে থাকতে খুব ভালো লাগে, খুব একটা উঠতে ইচ্ছে করে না, একটা কুড়েমো চলে আসে। তো ওনার মনে হলো যে যা আছে আছে, লাইট হয়তো জ্বলছে তো জ্বলুককে যাক। এবার পরক্ষণে উনি ভাবছেন যে লাইটটা না হয় জ্বলছে ঠিক আছে, কিন্তু কল তো হাজবেন্ড খুলে রেখে আসবে না, শাওয়ার মনে হচ্ছে খোলা আছে, এটা কেমন ব্যাপার। এবার ওনার না উঠতেও ইচ্ছে করছে, মানে উঠে যে উনি দেখবে সেটা ওনার ইচ্ছে করে, কুড়েমো লাগছে আর কি। এবার উনি ভাবলেন যে না, আমি হয়তো ভুল শুনছি, মানে শাওয়ার তো খোলার কোনো প্রশ্নই নেই। তো উনি না ভাবলেন যে ঠিক আছে, যা আছে আছে, আমি ঘুমাই, সকালবেলা দেখা যাবে। এবং এইটা ভেবে যখন উনি ঘুমানোর চেষ্টা শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে উনি বুঝতে পারলেন যে ভিতরে মানে বাথরুমের ভিতরে যে শাওয়ারটা অন ছিল, মনে হলো যেন কেউ হাত দিয়ে প্যাঁচ দিয়ে শাওয়ারটাকে বন্ধ করে দিল, এবং মুহূর্তের মধ্যে ওই জল পড়ার আওয়াজটা বন্ধ হয়ে গেল। এইটা বোঝার পরে অমৃতাদির চোখটা কিন্তু বাথরুমের দিকে যায়, এবং ওই যে দরজাটা ভেজানো ছিল, এক ফালি যে আলোটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস মেনশন করি, সেটা উনি মেনশন করেছেন যে বাথরুমে যাওয়ার জন্য যে আলোটা জ্বালাতে হয়, সে আলোটা কিন্তু বাথরুমের বাইরে, মানে আগে আপনাকে আলোটা
জ্বালাতে হবে, সুইচটা অন করতে হবে, তারপর আপনি বাথরুমে ঢুকবেন। সো বাথরুমের আলোর সুইচটা বাথরুমের বাইরে, মানে ঘরের দেওয়ালে। এবার আলো জ্বলছিল সেটা উনি নিজের চোখে দেখেছেন। এবং এরপরে যেটা অমৃতাদি দেখেন, ওনার চোখের সামনে উনি দেখলেন যে বাথরুমের আলোটা বন্ধ হয়ে গেল এবং সুইচ অন অফ করার সময় যে আওয়াজটা হয় একদম এক্স্যাক্ট সেই আওয়াজটা হলো। এবার দেখুন, বাথরুমের মধ্যে যদি সুইচ থাকতো সেটা আলাদা ব্যাপার, বাথরুমের বাইরে সুইচ, ঘরের দেওয়ালে, এবং সেই সুইচটা কিন্তু রীতিমতো ওনার চোখে পড়ছে এবং ওনার চোখের সামনে উনি দেখলেন, অমৃতাদি দেখেন যে সুইচটাকেও বন্ধ করলো, ফাট করে একটা আওয়াজ হলো। এইটা দেখার পরে না উনি হতভম্ব হয়ে যান এবং ওনার সারা শরীর ভয়ে উত্তেজনায় কাঁপতে থাকে। কারণ চোখের সামনে এই জিনিস দেখা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। উনি কোনো মানুষকে দেখেননি, কোনো ছায়া দেখেননি, কিছু না, শুধু দেখলেন লাইটটা বন্ধ হয়ে গেল এবং সুইচটার আওয়াজও হলো, সুইচটা অফ করার। তো উনি সঙ্গে সঙ্গে না, মানে উনি দেখছেন যে ওনার ছেলে ঠিকঠাক মতো আছে, উনি দেখছে ছেলে ঘুমোচ্ছে, উনি সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ডকে ডাকলেন। হাজব্যান্ডকে ডেকে বলছে যে দেখো দেখো বাথরুমে সুইচ, মানে লাইট যেটা ছিল সেই লাইটের সুইচটা অটোমেটিক্যালি অফ হয়ে গেল, আর আমি বাথরুমে লাস্টে গেছিলাম, আমি কিন্তু সুইচ অন মানে অফ করেই এসেছিলাম, আর আমার চোখের সামনে এরকম সুইচটা অফ হলো। তো স্বাভাবিকভাবেই ওনার হাজব্যান্ড বলছে তুমি কী এসব বলছো, এরকম আবার হয় নাকি? উনি বললেন যে হ্যাঁ, আমি নিজের চোখে এটা দেখলাম। তো ওনার হাজব্যান্ড বলছেন যে দেখো তুমি হয়তো কিছু ভুল দেখেছো, আর তুমি এগুলো নিয়ে ভেবো না, তুমি ঘুমো, এরকম কিছু নয়, এরকম কখনো হয় না। তো ওনার এত ভয় লাগছিল, তো অমৃতাদির হাজব্যান্ড একবার উঠে বাথরুমটা চেক করলেন এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে বাথরুমে যেখানটা শাওয়ার রয়েছে সেই জায়গাটা কিন্তু একদম শুকনো, কোনো জল নেই। তো ওনার হাজব্যান্ড ওনাকে বললেন যে দেখো তুমি এরকম বলছো, বাথরুমের তো শুকনো। উনি কী করে দরজাটা টেনে লক করে দিলেন এবং বললেন যে তুমি একদম এসব ভেবো না, ঘুমাও, কালকে কিন্তু আমাদের সকালে উঠে ব্রেকফাস্ট করে 10টায় কিন্তু গাড়ি আসবে, আমাদের বেরোতে হবে। এবার সত্যি বলতে কি, অমৃতাদি যেটা লিখেছেন যে ওনারও নিজেকে খুব বোকা বোকা মনে হলো, যে সত্যিই তো আমি এগুলো কী ভাবছি, এরকম আবার হয় নাকি। তো উনিও তারপরে ঘুমিয়ে পড়লেন। এইবারে ওনারা দুজনেই ঘুমোচ্ছেন, বাচ্চা তো ঘুমোচ্ছেই, একটা আওয়াজ হয়, সেটা হচ্ছে দরজায়, ওনাদের যে বেডরুমের যে দরজা, সেই দরজায় দুটো টক টক করে কেউ টোকা দেওয়ার আওয়াজ হয়। এবং এই টোকা দেওয়ার আওয়াজে, যেহেতু দুজনেরই কিছুক্ষণ আগে ঘুম ভেঙে গেছিলো, তো দুজনেই ঘুমিয়ে পড়েছিল ঠিক, কিন্তু সেই ঘুমটা খুব তীব্র ছিল না। দুজনেরই একসাথে চোখ খোলে এবং অবাক হয়ে যায় যে এত রাতের বেলা দরজায় কে টোকা মারছে। এবার স্বাভাবিকভাবেই ভাবে যে যেহেতু অমৃতাদির মা পাশের রুমে আছে, হয়তো ওনার কোনো সুবিধা অসুবিধা হচ্ছে, সেই জন্য উনি ডাকছে। তো খুব স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দাঁড়াও মা, দরজা খুলছি বলে অমৃতাদি খাট থেকে নামে এবং উনি পুরো শিওর ছিলেন যে ওনার মাই এসছেন। একটু অবাক হন, কারণ ওনার মা খুব সাহসী একজন মানুষ, হঠাৎ করে রাতের বেলা ভাবলো যে কী হলো। তো উনি খুব সিরিয়াস হয়ে দরজাটা খুলেছে, খুলে দেখছে করিডোরে কেউ নেই এবং পাশেই ওনার মায়ের বেডরুম। মায়ের বেডরুমে যখন উনি দরজাটাকে হালকা করে খোলার চেষ্টা করছে, তো দেখছে যে দরজা ভিতর থেকে বন্ধ, মানে ওনার মা ঘুমোচ্ছেন। তো উনি ভাবলেন যে ব্যাপারটা কি হলো। সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ড বলছে যে কি মায়ের কি কিছু দরকার, কিছু কি সুবিধা অসুবিধা হয়েছে? তো অমৃতাদি না মানে পুরো ঘাবড়ে গেছে, উনি বলছেন যে বাইরে তো কেউই নেই, বাইরে তো কেউই নেই, তো আমি মানে কি সুবিধা অসুবিধে বুঝবো। তো সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ড বললেন দাঁড়াও তো দেখি। তো উনি একবার ওই করিডোরটা দেখলেন এবং দেখে উনি আবার ওই সিঁড়ি দিয়ে, কাঠের একটা লম্বা সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে উনি নিচে গেছেন যে কোনোভাবে কেয়ারটেকারটা আছে কিনা। তো উনি দেখেন কেয়ারটেকারটা অকাতরে ঘুমোচ্ছে, একদম নাক ডেকে ঘুমোচ্ছে। এবার ওনার না খুব বিরক্ত লাগে ওনার হাজব্যান্ড, এবং অমৃতাদিরও একটু অস্বস্তি লাগে যে কী রে বাবা। যাই হোক, কিছুই দেখতে পেলো না, কিছুই বুঝতে পারলো না, ওনারা আবার ঘরে চলে এলো। চলে এসে অমৃতাদি বলছে যে কী হচ্ছে বলো তো, এই বাইরে থেকে মনে হলো যেন কেউ টোকা মারছে, খালি মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, বাথরুমের লাইট অন ছিল, এটা কী? তো তখন ওনার হাজব্যান্ড একটু হেসে মজা করে বলছে, মানে ওনারা খুব মুভি দেখেন, তো বলছে তুমি কি কোনো হলিউড মুভির কথা ভাবছো নাকি, যে পাহাড়ি জায়গায় গেছো, কোনো বাংলো থেকে কোনো ভূত বেরিয়ে আসবে, এরকম করে উনি হাসি মজা করছে।
এবং তখন যে খুব রাত তা কিন্তু নয়, তখন ওই বাজে 12টা মতো। তাড়াতাড়ি শুয়ে পড়েছে, রাত বিশাল বড় কাটছে না। তো তখন অমৃতাদি বলছে, না গো তুমি ইয়ার্কি মারছো ঠিকই, কিন্তু আমার কিন্তু মনে হলো কিছু একটা অস্বাভাবিক ব্যাপার আছে। এইটা বলতে বলতে মানে যখন ওনারা এই কথাগুলো শুয়ে শুয়ে বলছে এক অপরের সাথে, ঠিক সেই মুহূর্তে মানে অমৃতাদি এবং ওনার হাজবেন্ড দুজনে একই সাথে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন, এবং যে জিনিসটা উইদাউট এনি রিজন হওয়া সম্ভব নয়, সেটা আপনারা শুনলে আপনারা হয়তো বলবেন। তো ব্যাপারটা হচ্ছে, ঘরে কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা, আর ঘরে কোনো ফ্যানের কানেকশানও নেই, কারণ ওখানে সারা বছরই খুব ঠান্ডা থাকে। আর জালনা পুরো সিল করে বন্ধ করা, জালনাও খোলা নেই। এবার একটা বদ্ধ ঘর, যেখানে সবাই খাটে রয়েছে, জালনা খোলা নেই, সেই ঘরে এত হাওয়া কি করে আসবে যে পর্দাগুলো মানে ঘরের যে বিশাল বড় জালনা তার পর্দা 3 ভাগে ভাগ করা। তো সেই পর্দাগুলো মানে একটার পর একটা পর্দা, মনে হলো কেউ হাত দিয়ে যদি পর্দাটাকে উড়িয়ে দেয়, প্রথমে একটা পর্দাটা ওড়ালো, তারপরে সেই পর্দাটা নামতে নামতে দ্বিতীয় পর্দাটা উড়লো, দ্বিতীয় পর্দাটা নামতে নামতে তৃতীয় পর্দাটা উড়লো, এইরকম করে পুরো পর্দাগুলো উড়ে উড়ে গেল। খুব অদ্ভুতভাবেই মানে অমৃতাদি এবং ওনার হাজবেন্ড পুরো হাঁ হয়ে যান এই জিনিস দেখে। এবং তখন ওনারা দুজনেই মানে ওই যে একটা ওনার হাজবেন্ড যে একটা হাসি মজা করছিল যে তুমি ভুতুরে বাড়ি ভাবছো, ভুতুরে বাংলো, এরকম একটা হলিউড মুভিতে দেখেছে, এরকম করে নিজেদের মধ্যে যখন হাসাহাসি করছে, বলাবলি করছে, ওই মুহূর্তেই যখন ওনারা ওই জিনিসটা দেখেন না, ওনারা পুরো স্তব্ধ হয়ে যান। এবং অমৃতাদি বলছে যে আমি এত ভয় পেয়ে গেছি, আমি আমার একটা হাত আমার ছেলের গায়ের উপরে রেখেছি এবং আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে, এবং ওনার মনে হচ্ছে যে আমি যেটা দেখছি সেটা কি আমার হাজবেন্ডও দেখছে। আবার সেম ওয়েতে ওনার হাজবেন্ড ভাবছে যে আমি কিছু ভুল দেখছি নাকি আমার মানে বউ এটাই দেখছে। এবং দুজনেই যখন হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকায়, তখন দুজনেই মানে কিছু বলতে পারছে না মুখ দিয়ে। মানে নিজের চোখে দেখুন, একটা জিনিস শোনা, একটা যে উপলব্ধি করা, সেটা এক জিনিস, সেটাকে আপনি কোনো না কোনোভাবে ডিনাই করতে পারেন, কিন্তু আপনি নিজের চোখে একটা কিছু দেখলে সেটাকে আপনি কি করে ডিনাই করবেন? সেটা তো ডিনাই করা যায় না। সেম জিনিসটা কিন্তু ওনাদের ক্ষেত্রেও হলো। এরপরে ওনারা দুজনে যে এটা নিয়ে একে অপরকে কিছু একটা বলবে, যে কি হলো দেখলে, বা একটা আশ্চর্য হয়ে যে মানুষ যে একে অপরকে কিছু একটা বলে, সেটা বলতে যাবে হয়তো ওনার হাজবেন্ড, ঠিক সেই মুহূর্তে ঘরটা তো বিশাল বড়, আর সামনে একটা খুব সুন্দর জায়গা ছিল। তো সেই জায়গায় প্রচুর মানে ঘর সাজানোর জিনিসপত্র ছিল, তারপরে ওখানকার লোকাল ট্রাইবালদের বানানো বিভিন্ন রকমের জিনিসপত্র, ফ্লাওয়ার ভাসে অরিজিনাল ফ্লাওয়ার রাখা ছিল, আর এরকম 2টো ফ্লাওয়ার ভাস ছিল। অদ্ভুত রকমভাবে মানে ওনারা 3জনে খাটে রয়েছে, ছেলে ঘুমোচ্ছে, স্বামী স্ত্রী দুজনে দুপাশে রয়েছে, হঠাৎ দেখছে 2টো ফ্লাওয়ার ভাসই ঠাস ঠাস করে ওই জায়গা থেকে নিচে মাটিতে পড়ে গেল। মানে জল ছিল, ফুল ছিল, সেগুলো সব এদিক ওদিক হয়ে গেল, কিন্তু ফ্লাওয়ার ভাস 2টো কিন্তু ভাঙেনি। কোনো রকম কোনো মানুষের ইন্টারভেনশন ছাড়া বা বিশাল হাওয়ার দাপট ছাড়া ওরকমভাবে বদ্ধ ঘরে খুব সুন্দরভাবে যেখানে নিরাপদ দূরত্বে রাখা ছিল, যেটা কেউ ছুঁড়ে হাতে করে নিয়ে ছুঁড়ে না ফেললে পড়ে যাওয়া কোনোভাবেই ওরকম বদ্ধ ঘর থেকে সম্ভব নয়, সেই দৃশ্যটা নিজেরা চোখের সামনে দেখে। এবং ওনারা দুজনেই এটা দেখে এত ভয় পেয়ে যায় যে কিছু সময়ের জন্য না, বিশেষত মানে এই অমৃতাদির হাজবেন্ড সে পুরো ফ্রিজ হয়ে গেছিল, মানে কি হচ্ছে কি না হচ্ছে উনি কিছু বুঝতে পারছে না। এবং ওই যে ফুলদানি 2টো পড়ে যায়, সেই পড়ার আওয়াজে কিন্তু ওনার ছেলের ঘুমটা ভেঙে যায়। তো ওনার ছেলে মানে হঠাৎ করে ঘুমের মধ্যে যদি একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ হয়, তো সেটা বুঝতেই পারছে একটা ছোটোখাটো তো আওয়াজ হবে না। তো না, ছেলে জেগে গেছে, ছেলে জেগে গিয়ে মানে তাকাচ্ছে এদিক ওদিকে। তো ওনার ছেলে যখন জেগে গেছে, তো তখন অমৃতাদি ব্যাপারটাকে মানে ছেলে যাতে ভয় না পায় বা ওর সামনে যেন কোনো কিছু এমন কিছু না চলে আসে যেটা খুব একটা ভালো নয়,
তো উনি তখন বলেন যে তুমি ঘুমো, কিছু হয়নি, ওই আমার হাত লেগে ওই ফ্লাওয়ার ভাসটা পড়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। এবার দেখুন, মানে কেউ যদি একটা গভীর ঘুমে থাকে, তো সেই ঘুমটা ফট করে ভেঙে গেলে তার দ্বিতীয়বার তার অত তাড়াতাড়ি আসে না। এবং ওনার ছেলে একটুখানি শুয়েই রয়েছে, কিন্তু সে চোখ খুলে এদিক ওদিক তাকাচ্ছে, বিভিন্ন কথা বলছে। আর অমৃতাদির হাজবেন্ড তত চেষ্টা করছে যাতে ছেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এবার দুজনেই বুঝতে পারছে, দুজনেই স্বামী স্ত্রী বুঝতে পারছে যে ঘরের মধ্যে কিছু তো একটা হচ্ছে, কিন্তু সেটা কি হচ্ছে কি না হচ্ছে ওনারা কেউ কিছু বুঝতে পারছে না। তো যখন মোটামুটি ব্যাপারটা একটু থিতু হয়েছে, দুজনে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, তো ছেলের সামনে সব জিনিসটাকে স্বাভাবিক করার জন্য ওরা যখন নিজেদেরকে একটু মনটাকে থিতু করেছে, ঠিক সেই মুহূর্তে ওনার ছেলে অদ্ভুত ভয়, মানে সে তো শুয়েছিল বিছানায় আর বেডটাও বিশাল বড়, হঠাৎ করেই শুয়ে বলছে, এই দেখো একটা ঠাকুমা ঘর থেকে বাথরুমে চলে গেল। ঠাকুমাটা কোথা থেকে এলো? এই কথাটা যখন বলে যে একটা ঠাকুমা ঘর থেকে এসে বাথরুমে ঢুকে গেল, এবং ও না রীতিমতো চমকে গেছে বাচ্চাটাও, কারণ হঠাৎ করে এরকম একটা অজানা মানুষকে নিজেদের রুমের মধ্যে রেখেছে। তো ও না উঠে বসে ওর মাকে দেখাচ্ছে একটা ঠাকুমা ভিতরে চলে গেল, কোথা থেকে এলো ঠাকুমাটা? তো তখন না মানে ওনারা দুজনে পুরো আঁতকে উঠেছে, বলছে কে, কোন ঠাকুমা, কোথা দিয়ে এলো, কোথায় গেল? তোরা ছেলে বলছে ওই তো একটা ঠাকুমাকে দেখলাম ঘর থেকে গিয়ে বাথরুমে গেল। এবার দেখুন, ওনার ছেলে তখন ছোট, কিন্তু এতটাও ছোট নয়, বা ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এরকম বানিয়ে বানিয়ে ইমাজিনারি কোনো ক্যারেক্টারের নিয়ে কথা বলা, এটা ওর একেবারেই স্বভাবে নেই। এবং যখন বলল যে বাথরুমে গেল, ঠিক সেই মুহূর্তে টাং করে একটা বাথরুমের ভিতর থেকে আওয়াজ আসে, এবং এই আওয়াজটা কিন্তু ওরা তিনজনেই শুনেছে, তিনজনেই সেম জিনিসটা কিন্তু শুনেছে। তখন না মানে অমৃতাদি কী করছে, ওনার ছেলেকে জড়িয়ে ধরেছে, এবং ওনার হাজবেন্ড তখন মানে এত ঘাবড়ে গেছে, মানে এত ওনার প্যানিক হচ্ছে যে উনি কি বলবে কি করবে কিছু বুঝতে পারছে না। তো উনি তখন ভাবছে যে ছেলের সামনে নিজের ভয়, নিজের উৎকণ্ঠা প্রকাশ করা যাবে না, আবার ছেলেও যাতে ভয় না পায় সেরকম কিছু করতে হবে। তো উনি না মানে ভাবছে কি বলবে। অমৃতাদি মানে প্রচণ্ড ভয়ে, একদম ভয় কাঁটা হয়ে আছে। তো ওনার হাজবেন্ড তখন বলছে যে হ্যাঁ আসলে এখানে তো একজন নিচে থাকে, তো সে একটু বাথরুমে এসেছিল, তাই সে বাথরুমে ঢুকেছে। এবং মিছিমিছি আর কি মিথ্যে মিথ্যে ছেলের সামনে, ছেলে যাতে ভয় না পায়, তো সে বলছে যে তুমি ঘুমিয়ে পড়ো, উনি বাথরুম ইউজ করে বেরিয়ে যাবে। তো তখন ওনার ছেলে বলছে যে উনি এদিক থেকে এদিকে কি করে তাহলে ঢুকলো, ওনাকে তো ঘর থেকে ঢুকতে দেখিনি। মানে ছেলে ছোট হলেও তার মধ্যে তো লজিক আছে, সেও তো লজিক্যাল কথাবার্তা বলবে। তার মধ্যে না না উনি এখানেই ছিল, তুমি দেখতে পাওনি, তুমি ঘুমাও। এই বলে ওনারা দুজনে ছেলেকে আবার ঘুমানোর জন্য ট্রাই করতে লাগলো। আর অমৃতাদি ভয়ে পুরো ঠকঠক করে কাঁপছে, মানে উনি বুঝতে পারছে যে এবার এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। এবার উনি মানে ওনার ছেলে যখন একটু ঘুমের মধ্যে মানে ঘুম ঘুম মতো চলে এসেছে, অমৃতাদি তখন মুখ চেপে চেপে আর কি আস্তে আস্তে ওনার হাজব্যান্ডকে বলছে যে এই ঘরটা না ঠিক নেই, এই ঘরের মধ্যে কিছু একটা কিন্তু গন্ডগোল হচ্ছে। তো ওনার হাজব্যান্ড না তখন বলছে চুপ করো, এখন কিচ্ছু বলো না, এই রাতের বেলা এখন তো কিছু করা সম্ভব নয়। তো তখন মানে যখন আর কি ওনার ছেলেকে মোটামুটি কিছুটা ঘুম পায়, মানে ও ঘুমের মধ্যে মোটামুটি চলে গেছে, এবার অমৃতাদি কী করেছে, ছেলের সামনেই রয়েছে। এবং উনি কি করেছিল অমৃতাদি, এই সব ঘটনার পরে উনি ঘরের সবকটা লাইট জ্বালিয়ে দিয়েছে, মানে পায়ের দিকে বিশেষত যে লাইটগুলো ছিল, চোখের দিকে লাইট বেশি দিলে ওনার ছেলের ঘুমটা ভেঙে যেতে পারে, তো উনি ঘরের অন্যান্য কোণে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। অদ্ভুত বিষয় হচ্ছে যেটা অমৃতাদি লিখেছেন, লাইট জ্বালানোর পরে সন্ধেবেলা যেরকম ঘরে মনে হচ্ছিল যে আলোগুলোর একেবারেই কোনো তেজ নেই, ওনারা দেখতে পাচ্ছে যে আলোগুলো যেন আরও কমে গেছে এবং ঘরটা কিরকম অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছে। এবং উনি এই দেখে বাধ্য হয়ে মাথার দিকে লাইটগুলোও জ্বালিয়ে দেন, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, ঘরে মনে হচ্ছে না আলোগুলো ঠিকমতো জ্বলছেই না, আর পুরো ঘরটার মধ্যে একটা অদ্ভুত রকমের একটা পরিস্থিতি বিরাজ করছে। মাঝে মধ্যেই ঘরের বাইরের যে দেওয়ালে টকটক আওয়াজ, মনে হচ্ছে কেউ বাইরে থেকে একটা কোনো মানে ভারী বস্তু দিয়ে
ওই কাঠের বাড়ির মানে দেওয়ালে টক 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 আওয়াজ করে করে যাচ্ছে। এবং এর মধ্যে কিছুক্ষণ পরেই আর কি বাইরে করিডোরে কারোর হাঁটা চলার আওয়াজ পাওয়া যায়। এবার অমৃতাদি এত ভয় পেয়ে গেছেন, ওনার হাজব্যান্ডকে বলছে, দেখো বাইরে কেউ মনে হচ্ছে যাতায়াত করছে করিডোরে, তুমি কিন্তু দরজা খুলো না। তো হাজব্যান্ড বলছেন যে না, এটা দেখাটা দরকার, এটা আমার মনে হচ্ছে কোনো মানুষই হাঁটাচলা করছে। বলছে আচ্ছা তোমার কি মনে হয়, এই যে আমাদের ছেলে যে বললো একটা ঠাকুমা ভিতরের থেকে ভিতরে চলে গেল, তো তোমার কি মনে হয় এটা এটা ও কেন বলেছে? আদৌ কি কিছু দেখেছে বলে নিশ্চয়ই হয়তো বলেছে, কারণ ওর এরকম স্বভাব নেই বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলার। তো অনেকক্ষণ ধরে যখন আওয়াজটা ওরা শুনছে, তখন অমৃতাদির হাজব্যান্ড বলল যে না, আমার মনে হচ্ছে কোনো মানুষই হাঁটাচলা করছে, এটা হয়তো পুরোটাই একটা বানানো জিনিস। এবারে অমৃতাদি তো ভীষণ ভয় করছে, উনি ওনার হাজব্যান্ডকে কিছুতেই দরজা খুলতে দেবে না। তো উনি বললেন যে দেখো তো ভয় পেও না, আমি তো আছি। হ্যাঁ, যেটা আমরা নিজের চোখে দেখেছি সেটা অবশ্যই সেটাকে যুক্তি দিয়ে তো আমরা বোঝাতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে একবার আমাদের খুলে দেখা উচিত। সেই মানে এরকম বলে ওনার হাজব্যান্ড কি করে, অনেক মনের মধ্যে মানে দ্বিধা ভয় সব কিছু নিয়েই উনি আস্তে করে দরজাটা খোলেন। দরজাটা যখন উনি খুলেছেন, উনি দেখছেন যে অমৃতাদির মা ওই করিডোরে হাঁটাহাঁটি করছে এবং ওনার হাতে একটা টর্চ রয়েছে, কারণ করিডোরে আলোটা ভীষণ নিভু নিভু। তো সত্যি বলতে কি ওই রাতের বেলা যখন ওনার মা দেখেছেন যে ওনার মেয়ে জামাইয়ের ঘরের থেকে দরজা কেউ খুলেছে, উনি না খুব হতবাক হয়েছেন এবং ওনাকেও অত রাতে করিডোরে পায়চারি করতে দেখে অমৃতাদির হাজব্যান্ডও একটু অবাক হয়ে যায়। তো বলছে যে মা তুমি এই সময় কেন বাইরে ঘোরাঘুরি করছো, তুমি ঘুমোচ্ছ না? তো তখন উনি বললেন যে না, আমার আসলে ঘুমটা ভেঙে গেছিল, একটু অস্বস্তি লাগছিল ঘরে, তাই আমি একটুখানি হাঁটাহাঁটি করছি। এবার দেখুন, ওই দিনই সবাই জার্নি করে এসেছে, আর এমন কোন অস্বস্তি যার জন্য ওনাকে ঘরের মানে হাঁটা চলা পায়চারি করার জন্য ঘরেও করা, যখন ঘরটা বিশাল বড়। তো ওনাকে দেখে বোঝা যাচ্ছিল যে উনি একটা কিছু নিয়ে খুব স্ট্রেসড হয়ে পড়েছেন। তো তখন ওনার মানে অমৃতাদির হাজব্যান্ড বললো যে আপনি ঘরে এসে বলুন তো কি হয়েছে, আপনাকে দেখে কিন্তু আমার মানে ওনাকে আর কি দেখে বোঝাই যাচ্ছে যে উনি একটা কিছু নিয়ে খুব চিন্তিত। তো উনি না কিছু বলতে, উনি বলেন না না, আমি ঘরে চলে যাচ্ছি, তোমরা ঘুমাও। তো অমৃতাদি ওনার মায়ের গলার আওয়াজ পেয়েছে, তো উনি ছেলেকে রেখে মানে ওই মায়ের ভয়েসটা শুনে না ওনার মনে একটা জোর আসে। তো উনি ওনার মাকে বলছে যে মা কি হয়েছে, তুমি এত রাতে কেন ঘোরাফেরা করছো, তোমার কি শরীর টরীর খারাপ লাগছে? বলছে না, ওরকম কিছু নয়। তো অমৃতাদি বলছে কারণ চলো তোমার ঘরে যাই, তোমাকে শুইয়ে দিই, তোমার অসুবিধে হচ্ছে কি কিছু? মানে অমৃতাদি সেই সময় ওনার মায়ের ঘরে একটু যেতে চাইছিল, তার কারণ হচ্ছে উনি দেখছেন ওনার মায়ের সব কিছু ঠিকঠাক আছে, কারণ উনি বুঝতে পারছেন যে ওনার মা কিছু একটা লুকোচ্ছে। তো ওনারা মানে অমৃতাদির হাজবেন্ড ওনার ঘরে ছেলের পাশে গেছে, আর অমৃতাদি কি করেছে, ওনার মায়ের ঘরে এসছে। তো অমৃতাদি বলছে আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কেন এত রাতে হাঁটাচলা করছিলে? তখন অমৃতাদি বলছে যে মানে ওনার মা আর কি ওনাকে বলছে যে আর বলিস না, আমি জামাইয়ের সামনে বলতে চাইছিলাম না এত রাতের বেলা, কালকে সব বলতাম, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে উনিও ঘুমিয়ে পড়েছিল ওনার ঘরে। তো উনি ঘুমানোর মাঝখানে ওনার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা যখন ভেঙে যায় উনি ফট করে চোখটা পুরো খোলেন না, আধো আধো চোখে উনি দেখছেন যে ওনার ঘরে যেহেতু খাটের পরে অনেক জায়গা রয়েছে ঘরে, উনি দেখছেন যে একটা বয়স্ক লোক আর একজন বয়স্ক মহিলা তারা ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জাস্ট হাঁটাচলা করছে। এবং যে মুহূর্তে ওনার ওটা দেখে উনি যখন একটু ধরপড়িয়ে উঠে বসে পড়ে, সেই মুহূর্তে ওনার মনে হলো যে জানলা দিয়ে সেই জিনিসটা চলে গেল। এবং জানলা দিয়ে চলে গেল এই জিনিসটা দেখার পরে উনি যখন মনে করছেন যে আমি এটা কি দেখলাম, আমি স্বপ্ন দেখলাম না সত্যি সত্যি কিছু দেখলাম, সেই মুহূর্তে উনি দেখছেন ঘরে কিছু নেই, কিন্তু উনি খেয়াল করলেন যে ওনার ঘরেরও সেম বড় জানলা রয়েছে, কিন্তু জানলাটা পুরো ফুল সিল করা, একদম পুরো লক, কিন্তু পর্দাটা নড়ছে। তখন উনি বুঝতে পারেন যে উনি যেটা দেখেছেন সেটা কিন্তু উনি ভুল দেখেননি, কারণ ঘরের ভিতরে পর্দা নড়ার কোনো সিনই নেই। এবং তারপরে যখন উনি কিছুক্ষণ বসে থাকেন এবং ভাবলেন যে ঠিক আছে কোনোভাবে হয়তো কোনো কিছু উনি ভুল দেখেছেন, ঠিক সেই মুহূর্তে উনি পরিষ্কার মানে একটা
মানে যখন উনি শুয়ে পড়েন তারপরে উনি ওনার চোখটা একটু খুলে এবং তখন উনি পরিষ্কার দেখেন যে ওনার মানে পায়ের কাছে ঠিক সোজাসুজিভাবে একটি বয়স্ক দম্পতি, একটি লোক এবং একটি মহিলা, তাদের অনেক বয়স হয়ে গেছে এবং যাদেরকে দেখতে কিছুটা মানে যেরকম আমরা পাহাড়ি লোকেদের যেরকম হয়, একটু হাইটটা কম, চোখগুলো টানা টানা, নাকটা একটু ছোট্ট, এরকম দেখতে একটা বয়স্ক কাপলকে উনি দাঁড়িয়ে থাকতে দেখেন এবং একদম চোখাচোখি উনি দেখেন। সেটা 1 থেকে 2 সেকেন্ডের জন্য এবং স্বাভাবিকভাবেই তারপরে সেটা পুরো হাওয়ায় মিশে যায়। কিন্তু এই বিষয়টা ওনার মা একদম কনফার্ম করেছিলেন যে উনি যেটা দেখেন সেই জিনিসটা কিন্তু একদম অরিজিনাল উনি দেখেছিলেন, এটার মধ্যে কোনো ভুল নেই, বা ওই সময় উনি ঘুমোচ্ছিলেন তাও নয়। এবং তারপরেই ওনার ঘরের বিভিন্ন জায়গাতে টুকটাক আওয়াজ হতে থাকে এবং সেই জিনিসটার জন্য উনি ভাবেন যেটা কী হলো। মানে দেখুন, মানুষ তো র্যাশনাল থিঙ্কিং করে, লজিক্যাল কথাবার্তা নিয়েই মানুষ আজকাল চলাফেরা করে। তো ওনার মনে হয়েছে যে কী ব্যাপারটা দাঁড়ালো। তো সেই জন্য উনি দরজা খুলে, মানে ওনার ঘরের মধ্যে একটা অস্বস্তি লাগতে থাকে, তো উনি পায়চারি করছে এবং দেখার জন্য যে সত্যি সত্যি কোনো লোক বা মহিলা ঢুকেছিল কিনা ঘরে, কারণ এরকম জিনিস তো মানুষ এক্সপেক্টও করে না, তাই না? তো এই সব শুনে অমৃতাদি তো মানে হতভম্ব হয়ে গেছে, কারণ ওনাদের সাথেও যে ঘটনাটা ঘটেছে এবং ওনারা চোখে কিছু দেখেনি কিন্তু ওনার বাচ্চা কিন্তু দেখেছিল। তো অমৃতাদি বলল যে সোনাটা কাজ করো, তুমি এই ঘরটা একা থেকো না, তুমি আমাদের ঘরে চলো। এবার খাটটা অনেক বড়, এবার খাটের পাশে একটা সোফা ছিল, তো সেই সোফাটাকে টানলে আবার বেশ বড় হয়ে যায়। তো বললো যে তুমি ওই সোফায় চলো। ওনার মা বললো না না, আমি কাটিয়ে দেবো, দরকারই। বলছে না না, তুমি এসব যখন দেখেছো, মানে অমৃতাদি আর নিজেরটা শেয়ার করেনি, উনি ওনার মায়ের কথাটা শুনে বলছে না না, তুমি ভয় পেয়েছো, তুমি এই ঘরে চলে এসো। তো ওনার মাকে জোর করে ঘরে নিয়ে এসে ওরকম উনি সোফার ভিতরে কম্বল টম্বল মুড়ি দিয়ে শুলেন আর অমৃতাদি এসে খাটে শুয়ে পড়লেন। এবং অমৃতাদি, ওনার মা, ওনার হাজবেন্ড, তিনজনে সারা রাত নয় বাথরুম থেকে নয় করিডোর থেকে বিভিন্ন রকমের আওয়াজ পেয়েছে এবং মানে একটা ভাষায় ওনারা কথা বলছিল, যে ভাষাটা কিছুটা নেপালি ভাষার মতো, বাট কী বলছিল ওনারা কিছু বুঝতে পারেনি, কিন্তু দুটো মানুষের ভিতরে যে কথা হচ্ছে সেই আওয়াজটা কিন্তু সবাই পেয়েছে, একটা মহিলা কণ্ঠ, একটা পুরুষ কণ্ঠ। এইভাবে সারাটা রাত কাটে এবং অদ্ভুতভাবে যে মুহূর্তে ভোরের আলো ফোটে সেই মুহূর্তে কিন্তু সব কিছু স্বাভাবিক, কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই। ঘরের আলোগুলো তখন মনে হচ্ছে মানে পুরো ঝলমল করছে, লাইট বন্ধ করে দিতে হয়। এবং ওই 4:30 থেকে ওই 6টা অবধি, মানে 4:30ও নয়, 5টার পর থেকে 6:30 অবধি ওনারা একটু চোখের পাতা এক করতে পারে। তারপর ওনাদের অ্যালার্ম দেওয়া ছিল, যথারীতি ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরেই সবার আগে অমৃতাদি বলে যে আমরা কিন্তু আর যে 2টো রাত রয়েছে আমরা এখানে থাকবো না, আমরা এখানে কোনোভাবেই থাকবো না। তো স্বাভাবিকভাবেই টাকা পয়সা দিয়ে বুকিং করা হয়ে গেছে, হঠাৎ করে যদি বলে যে থাকবো না, এটা একটা খুব বড় ডিসিশন, কারণ টাকা তো ফেরত পাওয়া যাবে না। তখন অমৃতাদি ওনার মাকে, ওনার হাজব্যান্ডের সবার সামনেই সব কিছু বলল যে এই ঘটেছে, এবং অমৃতাদির হাজব্যান্ডও জানতো না যে ওনার মায়ের, মানে অমৃতাদির মায়ের সাথে কী কী ঘটনা ঘটেছে। তো সব কিছু যখন শোনা হলো, মানে নিজেরাই ঠিক করলো যে এই বাড়িটার মধ্যে কিছু তো একটা সমস্যা আছে। এবার যাই হোক, ফট করে তার মানে বলা যায় না যে থাকবো না। তো ওনারা তখন আর কি ফোন করলেন, যে যেখান থেকে আর কি ওনারা বুকিং করেছিলেন, মেলও করেন যে ওনারা কিছু কারণবশত থাকতে পারবে না, যদি কোনো কিছু টাকা পয়সা রিফান্ড করা যায়। তো ওনারা 10টার সময় ওনাদের গাড়ি এলো, তো গাড়ি নিয়ে ওনারা বেরিয়ে গেলেন লাগেজপত্র সব নিয়ে। এবং ওনারা ওখানেই একটা, যেহেতু অনেক টাকা দিয়ে এটা বুক করা হয়েছিল, তো তারপরে ওনারা গ্যাংটকেই একটা হোটেল পায়, কারণ সব হোটেলই মোটামুটি বুক ছিল, তো একটা হোটেল পায় এবং সেই হোটেলে ওনারা বাকি 2 দিন থাকে। কিন্তু ওইখানের একটা ড্রাইভারের সাথে ওনাদের কিছু কথা হয়, তো ড্রাইভারকে ওনার হাজবেন্ড পুরো ঘটনাটা বলেছিল। তো সেই ড্রাইভার তখন বলে যে আপনারা ওই বাংলোয় ছিলেন? বলছে হ্যাঁ। তখন বলছে যে ওই যে বাংলোটা, সেই বাংলোটা নাকি বহুদিন আগে একটা নেপালি দম্পতি থাকতো ওই বাংলোয়, তো তাদের একটা বাচ্চা ছিল
এবার ওই দম্পতির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কিছু একটা ঝগড়া অশান্তি শুরু হয়, এবং ওরা খুব বড় লোক ছিল, খুবই বড়, মানে আর্থিক দিক থেকে যথেষ্ট আর কি প্রতিপত্তিশালী ছিল, এবং ওদের এরকম বিভিন্ন জায়গায় বাংলো ছিল সিকিমে। তো ওরা যেটা শুনেছে আর কি, এটা অনেক দিন আগের কথা, ওই ড্রাইভারটা বলছে ওদের মুখে ওরাও লোকের মুখে শুনেছে। তো সাবিত্রীর মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয় তখন ওনারা সেপারেট হয়ে যায়। এবার ওনাদের একটা বাচ্চা ছিল, তো সেই বাচ্চাটাকে নিয়ে ওনারা যখন সেপারেট হয়ে যায় তারপরে ঝামেলা লাগে যে বাচ্চাটা কার কাছে থাকবে। তো বাচ্চাটাকে নিয়ে তো তার মা চলে গেছিল। এবার ওই বাংলোতে ওই লোকটা একা থাকতো, ঠিক আছে। এবার লোকটা যখন একা থাকতো, তো তখন লোকটা একদিন বউটাকে ডেকে পাঠায় যে তুমি বাচ্চাটাকে অ্যাটলিস্ট আমার সাথে দেখা করতে দাও। তো সেখানে বউটা একাই এসেছিল ওই বাংলোয়। এবার তারপরে ওই বাংলোতে কি হয়েছিল কেউ জানে না আজ অবধি। দেখা করতে এসেছিল সেটা ওনার ফ্যামিলির লোকজন বলে, কিন্তু রাত অবধিও যখন দেখে যে তাদের মেয়ে বাড়ি ফেরেনি, তো তাদের বাড়ির লোকজন বাংলোয় আসে, এবং আসার পরে স্বামী স্ত্রী দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু ওই রাতে কি হয়েছিল, কিভাবে ওদের মৃত্যু, সেটা পুরো আজও রহস্য, সেটা বহুদিন আগেকার ঘটনা। এবং তারপর থেকে ওই বাড়িটার টেম্পোরারি পাওয়ার অফ অ্যাটর্নি ওনাদেরই কোনো একজন আত্মীয় নেয়, এবং তারা থাকা শুরু করে। কিন্তু তারা কেউ থাকতে পারেনি, তো তারপর ওটাকে এরকম এয়ারবিএনবি টাইপের কিছুতে কনভার্ট করে দেয়, তাও বহু বছর পরে। তো ওনারা শুনেছিল যে ওই বাংলোর আশেপাশে অনেকেই ওই দম্পতিকে নাকি মাঝে মধ্যেই দেখেছিল। কিন্তু ওই বাংলোটা সেভাবে কিন্তু খুব একটা ট্যুরিস্ট থাকতো না। এর আগে ওই বাংলোতে হয়তো একটা পুরো বড় ট্যুরিস্টের গ্রুপ এসেছে। এবার তারা কিছু ফিল করেছে কি করেনি সেভাবে কিছু জানা যায়নি, কিন্তু অনেকেই ওখানকার লোকেরা বলেছে যে ওই দম্পতিকে মাঝে মধ্যেই কিন্তু ওখানে দেখা যায়। তো এইগুলো শুনে ওনাদের তো মাথায় হাত। তো যাই হোক, তারপরে অনেক ওরা মেল ঠেল করে, তো তারপরে 50% টাকা ওরা ফেরত পেয়েছিল। কিন্তু যে ভয়, ঘুরতে গিয়ে যে আনন্দ হওয়ার কথা, যে একটা সুন্দর অভিজ্ঞতা হওয়ার কথা, কিন্তু সেটা ওনারা কিছু করতে, কারণ ওই রাতের যে ট্রমা ওনাদের মধ্যে ছিল সেটা ওনারা আজও ওনারা মনে করলে খুব ভয় পায়। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ঘটনাগুলো আপনার প্লিজ একটু ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।